وعن عبادة بن الصامت قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরদ-গিরদ চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে আছিল। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা আমার কাছে তোমরা বায়াত করো। কোন কথার উপরে? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, এই কথার উপরে তোমরা আমার কাছে বায়াত করো যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তাসরিকু, আর তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, আর তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা নিজের সন্তানকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানি ইফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমরা জেনে বুঝে কাউকে অপবাদ দিবে না, কারো উপরে তোমরা বহতান লাগাবে না। ওয়ালা তাসু ফি মারুফিন, আর সৎ কাজের নাফরমানি তোমরা কোনো সময় করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, যেই ব্যক্তি এই কাজগুলো করবে তার আজর, তার সওয়াব আল্লাহর কাছে রয়েছে। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর যেই ব্যক্তি এর মধ্যে এই হুকুমগুলোর মধ্যে কোনো একটা হুকুমের নাফরমানি করবে, ফাউকিবা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুল্লাহ, আর কোনো ব্যক্তি যদি এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজের নাফরমানি করে বসে আর তাকে দুনিয়ার মধ্যে যদি শাস্তি দেওয়া হয়, অর্থাৎ জিনা করলে যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে মেরে হালাক করে দেওয়ার হুকুম, যদি অবিবাহিত হয় তাকে দৌড়া মারার হুকুম, যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়ার হুকুম, এরকম হুদুদগুলো যদি জারি করা হয়, আল্লাহর নবী বলেন ফাউকিবা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুল্লাহ, দুনিয়ার মধ্যে যদি তাকে তার শাস্তি দেওয়া হয় তাহলে সেটা তার জন্য কাফফারা। ওমান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি ফাহুয়া ইলাল্লাহ, আর কোনো মানুষ যদি এই কাজগুলোর মধ্যে যে কোনো কাজের নাফরমানি করে এরপরে আল্লাহ তাআলা সেটাকে ঢাকিয়ে রাখে, অর্থাৎ মানুষের সামনে উজাগার হয়ে যায় না। একজন মানুষ জিনা করেছে কিন্তু আল্লাহ তাআলা সেটা ঢেকে রেখেছে, দুনিয়ার মানুষ সেটা জানে নাই, সেটা আল্লাহর কাছে রয়েছে, সেটা আল্লাহর ব্যাপার। ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহু, আল্লাহ চাইলে সেই বান্দাকে শাস্তিও দিতে পারে, আল্লাহ চাইলে সেই বান্দাকে মাফও করে দিতে পারে। ফাবায়ানাহু আলা যালিক, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এইগুলো কথার উপরে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দৈনিক 10টি হাদিসের আজকের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের আজকে 10টা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা ক্বালা আতা আরাবিয়্যুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেহাতি এক আরাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমল বলুন যে আমলটি করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, নবীজি বললেন যে তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর তুমি ফরজ নামাজকে আদায় করো। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আর তুমি ফরজ যাকাতকে আদায় করো। ওয়া তাসুমু রমাদানা, আর তুমি রমজান মাসের রোজা রাখো। ওয়া ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা শাইআন ওয়া লা আনকুসু মিনহু, সেই ব্যক্তি বলেন যে আমি সেই জাতের কসম খাই যার হাতের মুঠোয় আমার জান রয়েছে, লা আযীদু আলা হাদা শাই, আমি নবীজি যে হুকুম দিয়েছে এর উপরে আর এর থেকে কিছু বেশিও করব না, ওয়া লা আনকুসু মিনহু, আর নবীজির হুকুমের থেকে কিছু কমও করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন সে ব্যক্তি নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাদা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি নিজ চোখে জান্নাতি মানুষকে দেখার স্বাদ গ্রহণ করতে চায়, খুশি লাভ করতে চায়, ফালইয়ানজুর ইলা হাদা, সে যাতে এই ব্যক্তির দিকে দেখে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, আর যাকাত ফরজ যাকাতকে আদায় করে, সাদকা দান খয়রা ইত্যাদি এসব বাদ শুধুমাত্র ফরজ যাকাতকে যদি সে আদায় করে, আর নফল রোজা সে যদি নাও রাখে, শুধু রমজান মাসে রোজা রাখে, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। হাদিস নাম্বার 2, ওয়া নবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ কুল লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান। হযরতে সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলামের আমাকে এমন একটি কথা বলুন, লা আসআলু আনহু আহাদান,
যাতে এই কথা শোনার পরে আর আমার কোনো মানুষের কাছে কোনো জিজ্ঞেস করার দরকার না হয়, বা'দাকা আপনার পরে। ক্বালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ, নবীজি বললেন, হে আমার সাহাবী তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছি, সুম্মাস্তাকিম, এরপরে তুমি এর উপরে কায়েম থাকো। যখন তুমি বললে যে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছি, তখন তুমি এর উপরে ইস্তিকামাত থাকো, কায়েম থাকো। কায়েম থাকা মানে কি? আল্লাহর উপরে যখন একবার ঈমান নিয়ে আসছো, তখন আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব সর্বদা সর্বসময় সর্বজায়গা তোমাকে করতে হবে। এর নাম হচ্ছে সুম্মাস্তাকিম। আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, এরপরে তার উপরে তুমি কায়েম থাকো। হাদিস নাম্বার 3, ওয়ান তালহা ইবনে উবাইদিল্লাহ قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من اهل نجد ثائر الراس نسمع دوي صوته ولا نفقه ما يقول حتى دنا من رسول الله صلى الله عليه وسلم। হযরতে তালহা বিন উবাইদিল্লাহ তিনি বলেন যে এক ব্যক্তি আহলে নাজদ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তার মাথার চুলগুলো পারাগন্দা হয়ে আছিল, অর্থাৎ মুসাফিরের মতো দেখতে দেখা যায়। সে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের ফরাইজ সম্পর্কে জিজ্ঞাসা করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, 5 জায়গার নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিন এবং রাতের মধ্যে। ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না, সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কি আমার উপরে আরো কিছু আছে? ফাকালা লা, আল্লাহর নবী বললেন যে নাই, ইল্লা আন তাতাওয়া, তবে হ্যাঁ তুমি যদি নফল নামাজ পড়তে চাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সিয়ামু শাহরি রমাদান, নামাজের পরে তোমার উপরে হচ্ছে রমজান মাসের রোজা তোমার উপরে ফরজ। ফাকালা হাল আলাইয়া গায়রুহু, সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কি আমার উপরে আরো কিছু আছে? ফাকালা লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাই, শুধু রমজান মাসের রোজাই তোমার উপরে ফরজ। ইল্লা আন তাতাওয়া, আল্লাহর নবী বললেন যে এর বাইরে তুমি যদি নফলি রোজা রাখতে চাও। ক্বালা ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে যাকাতের কথা বললেন যে যাকাত তোমার উপরে ফরজ। ফাকালা হাল আলাইয়া গায়রুহা, সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যাকাতের বাইরে কি আমার উপরে আরো কিছু আছে? ফাকালা লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাই, এর বাইরে তোমার উপরে আর কিছু যাকাত ফরজ নাই। ইল্লা আন তাতাওয়া, তবে তুমি যদি নফলি সাদকা দিতে চাও। ক্বালা ফাআদবারা আর-রাজুলু ওয়া হুয়া ইয়াকুলু ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, সেই ব্যক্তি ঘুরে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর সেই ব্যক্তি বলল, ওয়াল্লাহি, আল্লাহর জাতের কসম, লা আযীদু আলা হাযা, আমি এর থেকে আর বেশি কিছু করবো না, ওয়া লা আনকুসু মিনহু, আর এর থেকে কিছু কমও করব না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহার রাজুলু ইন সাদাকা, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। আল্লাহর নবী সেই ব্যক্তির দিকে ইশারা করে, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে সে যদি সত্য কথা বলতেছে। অর্থাৎ সে যে বলল যে এর থেকে আমি কিছু বেশিও করব না, এর থেকে কিছু কমও করব না, এই কথাটা যদি সে সত্যি বলেছে, তাহলে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটিও বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। হাদিস নাম্বার 4, ওয়া আন উবাদাহ ইবনে সামিত قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরদ-গিরদ চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে আছিল। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা আমার কাছে তোমরা বায়াত করো। কোন কথার উপরে? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, এই কথার উপরে তোমরা আমার কাছে বায়াত করো যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তাসরিকু, আর তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, আর তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা নিজের সন্তানকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানি ইফতারুনাহু বাইনা আইদিকুম আরজুলিকুম, তোমরা জেনে বুঝে কাউকে অপবাদ দিবে না, কারো উপরে তোমরা বহতান লাগাবে না। ওয়ালা তাসু ফি মারুফিন, আর সৎ কাজের নাফরমানি তোমরা কোনো সময় করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, যেই ব্যক্তি এই কাজগুলো করবে তার আজর, তার সওয়াব আল্লাহর কাছে রয়েছে। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর যেই ব্যক্তি এর মধ্যে এই হুকুমগুলোর মধ্যে কোনো একটা হুকুমের নাফরমানি করবে, ফাউকিবা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুল্লাহ, আর কোনো ব্যক্তি যদি এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজের নাফরমানি করে বসে, আর তাকে দুনিয়ার মধ্যে যদি শাস্তি দেওয়া হয়, অর্থাৎ জিনা করলে যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে মেরে হালাক করে দেওয়ার হুকুম, যদি অবিবাহিত হয় তাকে দররা মারার হুকুম, যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়ার হুকুম, এরকম হুদুদগুলো যদি জারি করা হয়, আল্লাহর নবী বলেন ফাউকিবা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুল্লাহ, দুনিয়ার মধ্যে যদি তাকে তার শাস্তি দেওয়া হয় তাহলে সেটা তার জন্য কাফফারা। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি ফাহুয়া ইলাল্লাহ, আর কোনো মানুষ যদি
এই কাজগুলোর মধ্যে যে কোনো কাজের নাফরমানি করে, এরপরে আল্লাহ তাআলা সেটাকে ঢাকিয়ে রাখে, অর্থাৎ মানুষের সামনে উজাগার হয়ে যায় না। একজন মানুষ জিনা করেছে কিন্তু আল্লাহ তাআলা সেটা ঢেকে রেখেছে, দুনিয়ার মানুষ সেটা জানে নাই, সেটা আল্লাহর কাছে রয়েছে, সেটা আল্লাহর ব্যাপার। ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহু, আল্লাহ চাইলে সেই বান্দাকে শাস্তিও দিতে পারে, আল্লাহ চাইলে সেই বান্দাকে মাফও করে দিতে পারে। ফাবায়ানাহু আলা যালিক, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এইগুলো কথার উপরে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছি। এই হাদিসটাও মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। হাদিস নাম্বার 5, ওয়া নবী সাঈদ আল খুদরি قال خرج رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার জন্য যাচ্ছেন। এমন অবস্থায় নারীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই নারীর দলেরা তোমরা বেশি বেশি সদকা করো, কারণ আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, নারীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য আপনি নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছেন? ক্বালা তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুকসিরনাল লানা, তোমরা অপবাদ বেশি দাও, হে নারীরা তোমরা অপবাদ বেশি দাও। কি অপবাদ? সামান্য ছোট্ট ছোট্ট কাজ নিয়ে, আপনারাও হয়তো দেখবেন ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে তাদের গোষ্ঠী শুনতে বলে ফেলে, এটা নারীদের একটা অভ্যাস। আর এই নারীরা এই গুণটার কারণেই অধিকাংশ জাহান্নামে যায়, অপবাদ বেশি দেয়, ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে গোষ্ঠী শুনতে অপবাদ দিয়ে ফেলায়, তুমি আমার জন্য এটা করো না, ওটা করো না, ওটা করো না, ওটা করো না, কি করেছো, হ্যান করেছো, তেন করেছো, এরকম করে নানানটা অপবাদ দেয়। আল্লাহ নবী বলেন যে তোমরা অপবাদ বেশি দেবে, এর কারণে তোমরা জাহান্নামে বেশি যাও। ওয়া তাকফুরুনাল আশীর, আর স্বামীর নাফরমানি করো, এই দুইটি জিনিসের কারণে নারীরা জাহান্নামে বেশি যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি মিন ইহদা কুন্না, আল্লাহর নবী বলেন যে আকল এবং দ্বীন এই দুইটা জিনিসের মধ্যে কমজোর হওয়া সত্ত্বেও আকলমন্দ স্বামীদেরকে বেকুব বানানি তোমাদের থেকে অধিকার আমি কাউকে দেখি নাই। তখন নারীরা বললেন, ওয়ামা নুকসানু দীনিনা ওয়া আকলিনা ইয়া রাসূলুল্লাহ, নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বীন এবং আমাদের আকলের মধ্যে কি নোকসান রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা শাহাদাতুল মারআতি মিথলা নিসফি শাহাদাতির রাজুল, নারীদের গাওয়াহি, নারীদের সাক্ষ্য কি পুরুষের তুলনায় আধা নয়? অর্থাৎ যে ইসলামের কোনো একটা ফয়সালার জন্য সাক্ষ্যর দরকার যখন হবে, একটা পুরুষের তুলনায় দুইটা নারী থাকতে হবে। কুলনা বালা, নারীরা তখন বলে ইয়া রাসূলুল্লাহ কেন নয়, অবশ্যই। ক্বালা ফাযালিকা মিন নুকসানি আকলিনা, আল্লাহ নবী বললেন এটাই তোমার আকলের মধ্যে নোকসান, যে তোমার পুরুষের তুলনায় তোমাদের সাক্ষ্য, তোমাদের গাওয়াহি দুইজনের দরকার, একজনে কবুল করা যায় না। ক্বালা আলাইসা ইযা হাযাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যখন মাসিক হয়, তোমাদের যখন হায়েজ হয়, তোমরা তখন নামাজ পড়তে পারো না, তোমরা তখন রোজাও রাখতে পারো না, কথাটি ঠিক নয়? কুলনা বালা, নারীরা তখন বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিক বলেছেন। ফাযালিকা মিন নুকসানি দীনিহা, এটা হচ্ছে তোমাদের দ্বীনের মধ্যে নোকসান, যে তোমরা নামাজও পড়তে পারো না, রোজাও রাখতে পারো না। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। হাদিস নাম্বার 6, ওয়া আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما احد اصبر على اذى يسمعه من الله يدعونه له الولد ثم يعافيهم ويرزقهم, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদুন আসবারা আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো মানুষ এমন নাই যে মানুষ আল্লাহর থেকেও অধিক কষ্টদায়ক কথা শুনে এর উপরে সবর করে। ইয়াদউনা লাহুল ওয়ালাদ, মানুষেরা আল্লাহর জন্য ছেলে বানায়, অথচ আল্লাহ তাআলার ছেলে বলতে কিচ্ছু নাই। সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, আল্লাহর জন্য এত বড় কথা বলা সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষদেরকে নিরাপত্তা দান করে, মানুষদেরকে সিহহাত ও তন্দুরুস্তি দান করে, ওয়া ইয়ারযুকুহুম, এরপরে মানুষদেরকে খেতেও দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটাও মুত্তাফাক আলাইহি হাদিস। হাদিস নাম্বার 7, ওয়ান মুআদিন ক্বালা কুনতু, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের মধ্যে, গাধার মধ্যে সাওয়ার ছিলাম। রিদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের পিছনে সাওয়ার ছিলাম, আলা হিমারিন, গাধার উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা ইয়া মুআদ হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি, এ মুআজ তুমি কি জানো যে আল্লাহর উপরে বান্দার হক কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার উপরে আল্লাহর হক কি? এ মুআজ তুমি কি জানো যে বান্দার প্রতি, বান্দার উপরে আল্লাহর হক কি, আর আল্লাহর উপরে বান্দার কি হক? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, হযরত মুআজ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা আল্লাহর ইবাদত করবে
আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটাই বান্দার উপরে আল্লাহর হক। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর উপরে বান্দার হক এটাই যে আল্লাহ বান্দাদেরকে আযাব দিবে না, ওই সকল বান্দাদেরকে আযাব দিবে না যে এই সকল বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা উবাশশিরু বিহিন নাস, নবী গো এই খুশখবর কি আমি মানুষদেরকে শোনাবো না? হযরত মুআজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা লা তুবাশশিরুহুম, মানুষকে তুমি এই হাদিসের বিষয়ে খবর দিও না, এই খুশখবরি মানুষকে তুমি দিও না। ফায়াত্তাকিলু, তুমি যদি মানুষকে খুশখবরি দাও তাহলে মানুষ এই দুইটা কথা নিয়ে বসে থাকবে যে এই দুইটা কথা যদি আমরা মানি তাহলেই তো আল্লাহ আমাদেরকে আযাব দিবে না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে নিষেধ করেছেন। এই হাদিসটা মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে riwayat করা হয়েছে। হাদিস নাম্বার 8, ওয়া আন আবি যারর ক্বালা আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবিয়াদ ওয়া হুয়া নাঈমুন, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলাম, ওয়া আলাইহি সাওবুন আবিয়াদ ওয়া হুয়া নাঈমুন, নবীজি সাদা রঙের চাদর একটি গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। সুম্মা আতাইতুহু, এরপরে আমি আবার আসলাম, ওয়া ক্বাদ ইস্তাইকাযা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুম থেকে উঠছেন। ফাকালা মা মিন আবদিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বললেন কোন বান্দা এমন নাই যে বান্দা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, যে বান্দা এই কথা বলে যে আল্লাহর বাহিরে আর কোনো মাবুদ নাই, সুম্মা মাতা আলা যালিক, এরপরে মানুষ এই কথার উপরে মারা যায়, ইল্লা দাখালাল জান্নাহ, তবে সে বান্দা আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যায়। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যদি জিনাকার হয়, সেই ব্যক্তি যদি চোর হয়, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, আল্লাহর নবী বলেন সে যদি চোর হয়, সে যদি জিনাকারীও হয়। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, সে হযরত মুআজ আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনাকারী হয় বা সে যদি চোর হয়, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, আল্লাহর নবী বলেন সে যদি জিনাও করে, সে যদি চোর করে, এরপরও সে জান্নাতে যাবে। ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, হযরত মুআজ আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে, সে যদি চোর হয়, আল্লাহর নবী আবার বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, সে যদি চোরও করে, সে যদি জিনাও করে, আলা জামি আনফি আবি যাররিন, আবু যারের যতই অপছন্দ হোক, সে অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। রাবি বলেন যে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হাদিস বর্ণনা করতেন তিনি এই কথাটা অবশ্যই বলতেন ওয়া ইন জাইমা আনফু আবি যাররিন, যে আবু যার গিফারী যতই অপছন্দনীয় হোক সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 9, ওয়া আন ইবনে আস, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলাম। ফাকুলতু আবসুতু ইয়ামিনাকা, আমি নবীদের কাছে আমার ডাইন হাতটা বাড়িয়ে দিলাম। ফালি উবাইয়াকা ফাবাসাতা ইয়ামিনাহু, নবীদের কাছে বায়াত করার জন্য আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতটা বাড়িয়ে দিলেন। ফাকাবাতু ইয়াদি, এরপরে নবীজি যখন বায়াত করার জন্য হাতটা বাড়িয়ে দিলেন, আমি নবীদের কাছ থেকে হাতটা, আমার নিজের হাতটা আমি টানিয়ে নিলাম। ফাকালা মা রাকা ইয়া আমর, আল্লাহর নবী বলে আমর এটা তুমি কি করলে? কুলতু আরাদতু আন আশতারিতা, হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি শর্ত লাগাতে চাই। ক্বালা তাশতারিতু মাযা, আল্লাহর নবী বলেন তুমি কি শর্ত লাগাতে চাও? কুলতু আইয়াগফির লি, হযরতে আমর বিন আস বলেন যে আমি এই শর্ত লাগাতে চাই যে আমার সমস্ত গুনাহ যাতে মাফ হয়ে যায়। ক্বালা আমা আলিমতা ইয়া আমর, এ আমর তুমি কি জানো না আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম সব কিছু মিটিয়ে দেয় তার আগে যত গুনাহ সে করেছে। ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর হিজরত সমস্ত গুনাহ মিটিয়ে দেয় যে সমস্ত গুনাহ সে হিজরতের আগে করেছে। ও আন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ সমস্ত গুনাহ মিটিয়ে দেয় হজের আগে যে যত গুনাহ করেছে। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে।